আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি দেখেন, শুরু করে দেই। আল আসবাউন নাজার কিতাব থেকে সবক হবে আজকে। ও আম্মা যাকাত, এখান থেকে আজকে আলোচনা। আম, আমাদের আলোচনা চলতেছিল নিয়ত সম্পর্কিত, কোন কোন বিষয়ের ক্ষেত্রে কোন কোন ইবাদতের ক্ষেত্রে নিয়ত করা লাগবে আর কোন কোন ইবাদতের ক্ষেত্রে নিয়ত করা লাগবে না, এই সম্পর্কে আলোচনা। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা যাকাতু ফালা ইয়াসিহু আদাউহা ইল্লা বিন্নিয়াতি। মুসান্নিফ বলতেছেন যে যাকাত লা ইয়াসিহু আদাউহা, এটা আদায় করাটা শুদ্ধ হবে না ইল্লা বিন্নিয়তি, তবে নিয়ত ছাড়া। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিয়ত করা ছাড়া যাকাত আদায় করে দেয় তাহলে তার এই যাকাত আদায়টা শুদ্ধ হবে না। ওয়া আলা হাযা ফামা যাকারাহুল কাজী আল ইসবিজাবি আন্না মানিম তানাআ আন আদাইহা আখুযাহাল ইমামু কারহান। বলতেছে ওয়া আলা হাযা, এই মতের উপর, এই হিসাবে আর কি, যে ফামা যাকারহুল কাজী আল ইসবেজাবি, যেমনটা কাজী আল ইসবেজাবি উল্লেখ করেছেন, আন্না মানিম তানা আন আদা ইহা আখজাহাল ইমামু কারহান, আন্না মানিম তানা আন আদা ইহা আখজাহাল ইমামু কারহান, যে কেউ যদি যাকাত আদায় থেকে বিরত থাকে তাহলে ইমাম জোর করে গ্রহণ করে যাকাতের মাসরাফে সেটা খরচ করে দিবে। বলতেছে মানিম তানান আদা ইহা, যে ব্যক্তি যাকাত আদায় থেকে বিরত রয়েছে, আখজাহাল ইমামু কারহান, ইমাম ওই ব্যক্তি থেকে জোর করে আদায় করবে, ওয়াওয়াজআহা ফি আহলিহা, এবং তার যাকাতের যে মাসরাফ আছে সেই মাসরাফে সে ব্যয় করবে। ওয়া তুজজিউহু, বলতেছে এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে ইমাম সাহেব যদি জোর করে যাকাত আদায়কারী, যে আদায় করতে চায় না, তার কাছ থেকে নিয়ে আদায় করে তাহলে এটা জায়েজ হবে। লিআন্নাহু লিল ইমামি উইলা জিহা, কেননা ইমামের গ্রহণ করার অধিকার আছে। মানে ইমাম সাহেব চাইলে জোর করে গ্রহণ করতে পারবে, এই অধিকার শরীয়ত থেকে দিয়ে দিয়েছে। ফাকামা আখযুহু মাকামা দাফইল মালিকি বিইখতিয়ারিহি, সুতরাং এই যে ইমাম সাহেব জোর করে নিয়ে নিল, বলতেছে ফাকামা আখযুহু, তার গ্রহণ করে নেওয়াটা মাকামা দাফইল মালিক, মালিকের আদায় করে দেওয়ার স্থলাভিষিক্ত হবে, বিইখতিয়ারিহি, তার ইচ্ছায়। অর্থাৎ মালিক ইচ্ছাকৃতভাবে আদায় করলে যেরকম বিধান হইতো, ইমাম সাহেব যদি জোর করে আদায় করে দেয় তাহলে সেটারই সেম বিধান হবে। অর্থাৎ এটা জায়েজ হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। ফাহুয়া দাঈফুন, বলতেছে ফাহুয়া দাঈফুন, এটা হচ্ছে দুর্বল মত। ওয়াল মুতামাদু ফিল মাযহাবি আদামুল ইজজাই কারহান, এই মতটা, যেই মতটা এতক্ষণ আমরা পড়লাম, এই মতটা হচ্ছে আপনার কাজী ইসবেজাবি রহমতুল্লাহ আলাই, উনার থেকে এই মতটা, উনি এই মত দিয়েছেন। উনি বলছেন যে জোর করে নিলে জায়েজ আছে, কিন্তু আমাদের হানাফি মাযহাব উলামায়ে কেরাম বলেন এইভাবে জোর করে নিলে যাকাত আদায় হবে না। আর এটা হচ্ছে ফাহুয়া দাঈফুন, দুর্বল মত। ওয়াল মুতামাদু ফিল মাযহাবি আদামুল ইজজাই কারহান, মাযহাবের গ্রহণযোগ্য মত হচ্ছে আদামুল ইজজা, মানে যথেষ্ট হবে না, জায়েজ হবে না, কারহান জোরপূর্বক আদায় করে নিলে। জোরপূর্বক যদি নিয়ে নেয় তাহলে যাকাত আদায় করাটা এটা যথেষ্ট হবে না। যাকাত শাব্দিক অর্থ হচ্ছে আন্নামু, বর্ধন হওয়া, অতিরিক্ত হওয়া। হিয়া তামলিক উমালিন মাখসুসিন লিশখসিন মাখসুসিন, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কিছু সম্পদের মালিক বানিয়ে দেওয়াকে কি বলা হয়? যাকাত বলা হয়। যাকাতের মাল হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে আমওয়ালে জাহিরা আর একটা হচ্ছে আমওয়ালে বাতিনা। জাহিরি মালটা কি, আমওয়ালে জাহিরাটা কি? আমওয়ালে জাহেরা হচ্ছে যেমন উশরি, খারাজি জমির উৎপন্ন ফসল, অথবা সায়েমা জানোয়ার,
যেগুলো সারা বছর কিংবা বছরের অধিকাংশ সময় চারণভূমি অথবা পাহাড়ে চড়ে বেরিয়ে নিজের খাবারের ব্যবস্থা তারা নিজেরাই করে থাকে। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার আমওয়ালে জাহেরা। পাশাপাশি বর্তমানের যে কাগজের নোট আছে যেটা মানুষ ব্যাংকে রাখে অথবা মানুষ নিজের কাছে থাকে, হ্যাঁ? বা বিভিন্ন ধরনের স্বর্ণ মুদ্রা, এগুলোও আমওয়ালে জাহেরার হুকুমে। আ সোনা রূপা কাগজি নোট এগুলা কিন্তু আমওয়ালে জাহেরার হুকুমে। ঠিক আছে? কিন্তু আপনার আ যেটা কাগজে নোট এটা হচ্ছে আমওয়ালে জাহেরার মধ্যে পড়বে আরকি। আর যেটা আপনার সোনা রূপা কিংবা হচ্ছে যে আপনার আ অন্য যদি কোনো কাগজে নোট থাকে, অর্থাৎ মানুষ যেটা ঘরে বা আলমারিতে সংরক্ষণ করে রাখে আরকি, এটাকে আমওয়ালে বাতেনা বলা হয়। ঠিক আছে? তো ওই দৃষ্টিকোণ থেকে আপনার বর্তমানের যে টাকা-পয়সা এটাও আমওয়ালে বাতেনার অন্তর্ভুক্ত হওয়ার দরকার ছিল। কিন্তু এটাকে আ আমওয়ালে জাহিরির অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ হচ্ছে আ এই যে জাহিরি মাল আ যেটা হচ্ছে যে আপনার আ যেটার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র আঞ্জাম দিয়ে থাকে। জাহিরি সম্পদ যেগুলো আছে যেমন ধরেন আপনার উসরি, খারাজি সম্পদ, ঠিক আছে? ঠিক আছে? এগুলো হচ্ছে যে আ আপনার জাহিরি সম্পদ। এগুলো আপনার রাষ্ট্র এগুলোর দায়িত্ব আঞ্জাম দিয়ে থাকে। ঠিক আছে? কাজেই এগুলো হচ্ছে আমওয়ালে জাহেরা। আর বাতিনি মাল আ যেমন ধরেন সোনা রূপা, কাগজের নোট, ঠিক আছে? আ আ যেগুলো মানুষ সংরক্ষণ করে এগুলো হচ্ছে আমওয়ালে বাতিনি। ঠিক আছে? এখন রাষ্ট্র কারো থেকে জোর করে যদি কোনো কিছু নিয়ে নেয় তাহলে যাকাত আদায় হয় না। এটাই হচ্ছে মুফতাবিহি কওল। জোর করে উসুল করলে যাকাত আদায় হবে না। কারণ জোর করার সুরতে নিয়ত পাওয়া যায় না। তো যেই সুরতে নিয়ত পাওয়া যায় না এই সুরতে যদি জোর করে আদায় করে তাহলে তো যাকাত আদায় হবে না, এটা স্বাভাবিক। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখেন আরো কিছু এখানে আলোচনা আছে যেগুলো জরুরি, শুধু এগুলোই করা হলো। এরপর দেখেন ক্বালা ফিল মুহীতুল বুরহানির মধ্যে আছে যে ওয়ামান ইমতানাআ আন আদাইজ যাকাতি ফাসসাঈ লা ইয়াখুযু আনহু যাকাতা কারহান ওয়ামান ইমতানাআ আন আদাইজ যাকাত। কেউ যাকাত আদায় হতে যদি বিরত থাকে সাই যে আছে যে যাকাত উসুল করে লা ইয়াখুযু আনহু যাকাতা কারহান, বলতেছে উসুলকারী জোর করে তার থেকে যাকাত উসুল করবে না। ওয়ালাউ আখযা লা ইয়াকউ আনিজ যাকাতি লিকাউনিহা বেলা ইখতিয়ার। বলতেছে যদি জোর করে উসুল করে নেয় লা ইয়াকউ আনিজ যাকাত তাহলে তার থেকে যাকাত আদায় হবে না। লিকাউনিহা বেলা ইখতিয়ার, কারণ সেটা তার ইখতিয়ার ছাড়া হওয়ার কারণে, অর্থাৎ তার এখানে ইচ্ছা নাই। ইচ্ছা ছাড়াই সে হচ্ছে যে আপনার যাকাত দিচ্ছে। তাহলে এটা তো হবে না। এটা কোনোভাবেই বৈধ হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন বলতেছে ওয়ালাকিন ইউজবিরুহু বিল হাবসি লিইউআদ্দিয়া বিনাফসিহি। মুসান্নেফ বলতেছেন তবে মুহিতুল বুরহানিতে এই কথাটা আছে। এই পর্যন্তই মুহিতুল বুরহানির ইবারত। ওয়ালাকিন ইউজবিরুহু বিল হাবসি, তাকে ইউজবিরুহু বাধ্য করবে বিল হাবসি বন্দী করার মাধ্যমে, লিইউআদ্দিয়া বিনাফসি যাতে সে নিজে নিজে আদায় করে দেয়। ঠিক আছে? যেন সে নিজে নিজে আদায় করে দেয় এইজন্য তাকে বাধ্য করা হবে, বন্দী করে তাকে বাধ্য করা হবে যে তুমি নিজে নিজে নিজের যাকাত আদায় করে দাও। ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে মুহিতুল বুরহানির ইবারত। তারপরে দেখেন ওয়া খরাজা আন ইশতিরাতিহা লাহা মা ইযা তাসাদ্দাকা বিজামি'in নিসাবি বিলা নিয়্যাতিন। ওয়া খরাজা আন ইশতিরাতিহা লাহা বলতেছে যাকাত আদায়ের জন্য নিয়ত শর্ত, এটা হচ্ছে মূলনীতি। এই নিয়ম থেকে বের হয়ে যাবে ওই সূরত যখন কেউ নিয়ত ছাড়া তার সমস্ত সম্পদ আদায় করে দিবে। খরজা আন ইশতিরাতিহা মা লাহা ইদা তাসাদ্দাকা বিজামি'in নিসাব। ঠিক আছে? খরজা আন ইশতিরাতিহা মানে এই যে শর্ত করা হইছে যে আপনার যাকাত আদায়ের জন্য নিয়ত শর্ত। এই শর্ত থেকে বের হয়ে যাবে মা ওই সূরতে বা ওই সময় ইদা তাসাদ্দাকা বিজামি'in নিসাব, যখন আ জামিয়ে নেসাব সমস্ত নেসাব হচ্ছে সদকা করে দিবে বেলা নিয়তিন নিয়ত ছাড়া। ফা ইন্নাল ফরজা ইয়াসকুতু আনহু, কেননা এই সমস্ত সম্পদ যদি সে সদকা করে দেয় সেক্ষেত্রে তো ফরজটাই রহিত হয়ে যায়। আপনার যে যতটুকু পরিমাণ সম্পদ থাকলে যাকাত আবশ্যক হইতো অতটুকু পরিমাণ সম্পদ যদি আপনি হচ্ছে যে আ
কি বলে সদকা করে দেন, সেক্ষেত্রে তো আপনার জাকাতটাই রহিত হয়ে যাবে, ফরজ রহিত হয়ে যাবে। ওয়াখতালাফু ফি সুকুতি জাকাতিল বাজি ইযা তাসাদ্দাকু বিহি, বলতেছে মাশায়েখে কেরাম ইখতিলাফ করেছেন যখন কতক সম্পদ সদকা করে দেয়। যদি জাকাতের যে সম্পত্তিটা আছে পুরোটা সদকা করে দেয় তাইলে তো কোনো ইখতিলাফ নাই, রহিত হয়ে যাবে। আর যদি অল্প সম্পত্তি সদকা করে বাকি কিছু রাখে সেক্ষেত্রে ইখতিলাফ আছে। বুঝতে পারছেন? এক্ষেত্রে ইখতিলাফটা হচ্ছে যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে জাকাত মালের পরিমাণ অনুযায়ী আদায় হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিয়ত ব্যতীত তার নেসাব থেকে কিছু সম্পদ দান করে দেয়, সেক্ষেত্রে ইমাম মুহাম্মদ বলেন আহ, যে জাকাত তার যেই পরিমাণ সম্পদ ছিল, যেই পরিমাণ মাল সে দান করে দিয়েছে, ওই পরিমাণ অনুযায়ী তার জাকাত রহিত হয়ে যাবে, মানে আদায় হয়ে যাবে আর কি। ঠিক আছে? আর ইমাম আবু ইউসুফ বলেন যে না, আদায় হবে না। হ্যাঁ, নিয়ত ছাড়া যদি এরকম সম্পদ থেকে কিছু দান করে দেয় তাহলেও আদায় হবে না, বরং তাকে পূর্ণ মালেরই জাকাত দিতে হবে। এটা হচ্ছে ইখতিলাফটা আর কি। ঠিক আছে? ওয়াতুশতারাতু নিয়াতুত তিজারাতি ফিল উরুজি। মাশায়েখ কেরাম বলেছেন উরুজ মানে মাল এবং হচ্ছে অন্যান্য পণ্য সামগ্রী, এগুলোর মধ্যে জাকাত ফরজ হওয়ার জন্য ব্যবসার নিয়ত করা শর্ত। বিভিন্ন ধরনের আপনার মাল আসবাবপত্র উরুজ যেগুলো, ঠিক আছে, এগুলোর মধ্যে ব্যবসার নিয়ত পাওয়া যাওয়া লাগবে, অন্যথায় জাকাত কি হবে না, আপনার উম, রহিত মানে জাকাত আবশ্যক হবে না। জাকাত নিয়ত করা লাগবে যে আমি ব্যবসা করবো এগুলো দিয়ে। ওয়ালা বুদ্দা আন তাকুনা মুকারিনাতান লিত্তিজারতি, বলতেছে ওয়ালা বুদ্দা আন তাকুনা মুকারিনাতান লিত্তিজারহ, এবং আবশ্যক হচ্ছে আন তাকুনা মুকারিনাতান লিত্তিজারহ, যে ব্যবসার জন্য সেটা মিলিত হওয়া, অর্থাৎ নিয়তটা মিলিত হওয়া। ফালাউ ইশতারা শাইআন লিনাফসিহি নাওয়ান, সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো কিছু নিজের জন্য নিয়ত করে ক্রয় করে, যে আন্নাহু ইন ওয়াজাদা রিবহান, যে যদি সে কোনো লাভ পায়, বাহু তাহলে বিক্রি করে দিবে, লা যাকাত আলাই, কোনো জাকাত নেই। কথার কথা, ধরেন একটা ঘোড়া আপনি ক্রয় করলেন, ইশতারা শাইআন লিনাফসি, নিজের জন্য, যে আপনি ঘোড়াটা কিনছেন এটা আপনি নিজে চড়বেন, ঠিক আছে, ব্যবসা করার উদ্দেশ্য না। তবে আবার নিয়ত করছেন যে যদি ভালো দাম পায় তাহলে বিক্রি করে দিব, এরকম হইলে এইগুলো জাকাত আসবে না। আর যদি মনে করেন আপনি ঘোড়া একটা কিনছেন ব্যবসার নিয়তে, যদি ব্যবসা করেন এরপর আবার আরো কিনছেন কয়েকটা ব্যবসা করবেন, এবার এরকম ব্যবসার নিয়ত করছেন, সেক্ষেত্রে কিন্তু জাকাত আবশ্যক হবে। তাইলে পরবর্তীতে নিয়ত মিলিত হইলে জাকাত আবশ্যক হবে না, কিন্তু একদম নিয়তটা নগদ নগদ মিলিত হওয়া লাগবে। এটাই বলছে যে লাবুদ্দান তাকুনা মুকারিনাতান লিত্তিজারহ, ব্যবসার জন্য ব্যবসার সাথে নিয়তটা মিলিত হওয়া শর্ত। যখন কিনতেছেন, যখন ব্যবসার জন্য কিনবেন, তখন নিয়ত করা লাগবে। প্রথমে নিজের জন্য কিনছেন, পরে গিয়ে ব্যবসার নিয়ত করতেছেন, এরকম হলে সেটার মধ্যে জাকাত আসবে না। আর নিয়ত করলেও হবে না যতক্ষণ না আপনি ব্যবসার মধ্যে না লাগাবেন। ঠিক আছে? শুধু নিয়ত করে রাখছেন, ব্যবসার লাগান নাই, এরকম হলেও হবে না। পরে দেখেন ওয়ালাউ নাওয়াত তিজারতা ফিমা খরজা মিন আরদিহি আল উশরিয়াতি আবিল খারাজিয়াতি আবিল মুস্তাজারতি আবিল মুস্তাআরতি লা যাকাতা আলাইহি। বলতেছে ওয়ালাউ নাওয়াত তিজারতা, যদি ব্যবসার নিয়ত করে, ফিমা খরজা মিন আরদিহি আল উশরিয়াতি, উশরি জমিনে আর কি, মানে যেই জমিন থেকে হচ্ছে উসুর বের হয়। বলতেছে আবিল খারাজিয়াতি, খারাজি জমিনে, আবিল মুস্তাআজারাতি, অথবা ভাড়া নেওয়া জমিনে, আবিল মুস্তাআরাতি, কিংবা আরিয়তে নেওয়া জমিনে, লা যাকাত আলাইহি, তাহলে কোনো জাকাত আবশ্যক হবে না। ওয়ালাউ করানাত মা লাইসা বাদালা মালিন বিমালিন কাল হিবাতি ওয়াস সাদকাতি ওয়াল খুলই ওয়াল মাহরি ওয়াল ওয়াসিয়াতি লা তাসিহু আলা সহিহি। বলতেছে ওয়ালাউ করানাত মা লাইসা বাদালা মালিন বিমালিন, আর যদি ব্যবসার নিয়ত মিলিত হয় এমন মালের সাথে যা কারো মালের বিনিময়ে হাসিল হয়নি, ওয়ালাউ করানাত মানে ওয়ালাউ করানাত নিয়াতুত তিজারতি, যদি ব্যবসার নিয়তটা মিলিত হয় মা এমন কারো মালের সাথে, লাইসা বাদালা মালিন বিমালিন, যেই মালটা কোনো মালের বিনিময়ে হাসিল হয় নাই, কাল হিবাতি ওয়াস সদকা, যেমন হিবা সদকার মাল, ওয়াল খুলা ওয়াল মাহর ওয়াল ওয়াসিয়া, লা তাসিহু আলা সহিহি, সেই ক্ষেত্রেও আপনার আহ, সেগুলোর মধ্যে ব্যবসার নিয়ত করলে সেটা সঠিক হবে না। কথার কথা, আপনাকে কেউ একটা ধরেন ঘোড়া
বা আপনাকে একটা বস্তু হাদিয়া দিল, ঠিক আছে? হিবা করলো অথবা আপনি দান স্বরূপ কোনো কিছু পাইলেন, অথবা আপনার খোলা স্ত্রীর সাথে তালাক হওয়ার পর যে খোলা পাইলো, অথবা মোহর। তো এগুলোর মধ্যে যদি ব্যবসার নিয়ত করে, বলতেছে এগুলোর সাথে ব্যবসার নিয়ত করলেও এগুলো ব্যবসার মাল হবে না, ঠিক আছে? কারণ এই মালটা কোনো মালের বিনিময়ে হাসিল হয় নাই, ঠিক আছে? এটা হাসিল হয়েছে যে আপনার এমনিতেই হাসিল হয়েছে আর কি। কাজেই ধরেন কথার কথা, আজকে ৩ লাখ টাকা মহর হিসাবে সে পাইছে, এখন কি এটার মধ্যে জাকাত আসবে? ব্যাপারটা এমন না, ঠিক আছে? ৩ লাখ টাকা মহর হিসেবে পাইছে, এই জন্য জাকাত আসবে এমন না, ঠিক আছে? তার নিজের টাকা নিজে সে এর মধ্যে জাকাতের নিয়ত করলে হবে না, ঠিক আছে? আর জাকাত এর দ্বারা হবেও না, কারণ মালের বিনিময়ে হাসিল হয় নাই, বরং হিবা, সদকা, খুলা, মহর ইত্যাদি স্বরূপ হাসিল হয়েছে, ঠিক আছে? এরপর দেখেন, আচ্ছা একটু অপেক্ষা করেন। আচ্ছা দেখেন, এখানে ওই যে শুরুতে যেই একটা মোটামুটি আলোচনা হয়ে গেছে, তারপরে একটু আলোচনাটা স্পষ্ট করে দেই। যে এখানে যে ফিমা আখরাজা মিন আরদিহি আল উশরিয়তি আউল খারাজিয়া, উশরি এবং খারাজি জমিন কাকে বলা হয়, ঠিক আছে? দেখেন এখানে বলছে যেই জমিনটা হচ্ছে যে আপনার মুসলমানদের বাপদাদা থেকে তাদের মালিকানার কবজায় আছে, মাঝখানে কোনো অমুসলমান মালিক অথবা অমুসলিম রাষ্ট্র সেটার মধ্যস্থতায় ছিল না, অথবা প্রথম মালিকানাই মুসলমানের, সেই জমিনটাকে বলা হয় উশরি জমিন, ঠিক আছে? উশরি জমিন বলা হয় সেগুলাকে, ঠিক আছে? যেমন ধরেন আপনার মদিনা মুনাওয়ারার যে জমিনগুলো বা খাইবরের জমিন, ঠিক আছে? তো এই জমিনগুলো হচ্ছে মুসলমানরাই মালিক ছিলেন, পরবর্তীতে তারা মুসলমান হয়ে মুসলমানদেরকেই সেখানে মালিক বানিয়েছিলেন, ঠিক আছে? তো যেই জমিনটা হচ্ছে শুরু থেকে মুসলমান মালিক ছিল, ঠিক আছে? প্রথম থেকেই মালিকানা মুসলমানের ছিল, এবং কোনো পরবর্তীতে কোনো কাফের বা কেউ এটার মালিক হয় নাই, কোনো কাফের, একদম মুসলমানদের মালিকানা এগুলো চলে আসছে। এগুলো হচ্ছে উশরি জমিন আর কি, ঠিক আছে? আর যে জমিনটা শুরু থেকেই অমুসলিমদের হাতে ছিল অথবা মুসলমানদের কাছে আছে, কিন্তু মাঝখানে অমুসলিম মালিকানা চলে আসছিল, ওটাকে বলা হয় খারাজি জমিন আর কি, ঠিক আছে? এখন এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের এই যে ভারত উপমহাদেশে ব্রিটিশ সরকার এবং হিন্দুস্তান এবং ভারতের যেই পূর্ণ নিয়ন্ত্রণ তারা লাভ করেছিল, তখন তারা এই ঘোষণা দিয়েছিল যে এই যে গভর্নমেন্টের সকল জমিন, মানে যত জমিন আছে এবং যত ভূ সম্পত্তি আছে, গভর্নমেন্ট এই সকল জমিন এবং ভূ সম্পত্তির মালিকানা দখল করে নিয়েছে। কোনো ব্যক্তি কোনো জমিন এবং ভূ সম্পত্তির কোনো মালিক থাকতে পারে না, এটা ব্রিটিশরা তখন এই ঘোষণা দিয়েছিল। যদি কোনো ব্যক্তি নিজেদের দলিলপত্র দেখাতে পারে তাহলে তাকে সেই জমিনটা ফেরত দেওয়া হবে। তো পরবর্তীতে ব্রিটিশরা এই নিয়ম কানুন করার পরে যারা নিজেদের কাগজপত্র দইলা দিল্লা দেখাইতে পারছে রাষ্ট্রকে, হ্যাঁ, এবং রাষ্ট্র সেটাকে গ্রহণ করছে, তারা তাদের ভূমি ফেরত পাইছে। আর যারা কাগজপত্র দেখাইতে পারে নাই অথবা রাষ্ট্র দেখাইছে কিন্তু রাষ্ট্র সেটা গ্রহণ করে নাই, তারা তাদের সেই জমিন থেকে বঞ্চিত হয়েছে। এভাবে কিন্তু ব্রিটিশ সরকার আহ, অনেক মুসলমানদের জমিন, এই যেগুলো পূর্ব থেকে মুসলমানরা মালিক ছিল সেগুলো তারা দখল করে নিয়েছিল।
হযরত হাকিমুল উম্মাত মাওলানা আশরাফি থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার প্রসিদ্ধ গ্রন্থ এমদাদুল ফুতুয়ার ২য় খণ্ডের ৯৫ নম্বর পৃষ্ঠা এবং মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি আচ্ছা ওই যে একটু আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম আহ, উশরি খারাজি জমিন তো জানলেনই। আচ্ছা এখন পরে যেটা বলতেছিলাম এই যে আপনার মুস্তা যারা, ঠিক আছে, মুস্তা যারা মানে হচ্ছে যেটা ভাড়া নেওয়া হয় আর কি, ঠিক আছে। যেমন ধরেন অনেক সময় আপনার কিছু টাকা দেয়, লিজ দেয় না, জমিন বর্গা দেয় না, ঠিক আছে, মালিক জমিন ভাড়া দেয় এবং সেই যেই ভাড়ার লোক থাকে, যেমন ধরেন একজন কৃষক ১ বছরের জন্য অন্যের জমি সে ভাড়া নিল আর কি, চাষাবাদ করলো, ঠিক আছে, ওইটাকে বলা হয় আপনার আরদে মুস্তাআজারা। যেমন হিয়াল আরদুল্লাতি উখিজাত বিআকদিল ইজারতি লিল ইনতিফাই বিহা মুদ্দাতান মালুমাতান বিইওয়াজিন মালুমিন, অথবা আল আরদুল মুস্তাজারাতু হিয়াল আরদুল মাআখুজাতু বিল ইজারতি, মুস্তাজারা জমিন হলো ইজারার মাধ্যমে গ্রহণকৃত জমিন। আরেকটা হচ্ছে আল আরদুল মুস্তাআরা, ঠিক আছে। আরদুল মুস্তাআরা কাকে বলা হয়? আরদু মুস্তাআরা হচ্ছে এমন জমিন যেটা আরিয়ত মানে ধার দেওয়া হয়, বিনা পারিশ্রমিকে ব্যবহারের জন্য ধার দেওয়া হয়। আল আরদুল মুস্তাআরাতু হিয়াল আরদুল্লাতি উতিয়াত লিল ইনতিফাই বিহা বেলা ইওয়াজিন, যেই জমিন কোনো বিনিময় ছাড়া উপকার গ্রহণের জন্য দেওয়া হয় সেটাকে বলা হয় মুস্তাআরা, ঠিক আছে। তাইলে আপনার হচ্ছে যে আরদে মুস্তাজারাও বুঝলেন কাকে বলে, আরদে মুস্তাআরাও কাকে বলে, বলা হলো হিয়াল আরদ। পরীক্ষা আসে এগুলো, ঠিক আছে। আপনারা সংজ্ঞাগুলো যদি এখন লিখে নেন তো ভালো, আর যদি লিখে না নেন তা পরবর্তী ভিডিও থেকে ধরে নিয়েন। এগুলোর সংজ্ঞা আসে, এগুলোর হুকুম আসে, এই জন্য বলা হচ্ছে যে এক্সট্রা আলোচনা করা হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা, তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আরদে মুস্তাজারা মানে হচ্ছে যেটা ইজারা বা ভাড়ায় নেওয়া জমিন, আর আরদে মুস্তাআরা হচ্ছে যেটা আরিয়ত নেওয়া, ধার নেওয়া জমিন। আর হচ্ছে এই আরদে মুস্তাআজারা, ঠিক আছে, এটার ভাড়া পারিশ্রমিক দিতে হয়, কিন্তু আরদে মুস্তাআরার কোনো পারিশ্রমিক দিতে হয় না, ঠিক আছে। আর আরদে মুস্তাআজারা এটা হচ্ছে যে আপনার এটা মূল যেই মানে নির্ধারিত ভাড়া ছাড়া অন্য কিছু মালিককে দিতে হয় না, ঠিক আছে। আর আরদে মুস্তাআরা এটা সবকিছুই মানে কোনো কিছুই দিতে হয় না আর কি, সবকিছুই হচ্ছে যে আপনার যে ভাড়া নেয় বা যাকে দেওয়া হয় আর কি, ধার দেওয়া হয় সে পায়, ঠিক আছে। আর আরদে তিনটা পার্থক্য হলো। ৪ নাম্বার পার্থক্য হচ্ছে আরদে মুস্তাজারাটা এটা চুক্তি অনুযায়ী, ধরেন আমার জমিন আপনি আমার কাছ থেকে ভাড়া নিছেন, ৩ মাসের ৬ মাসের ভাড়া আপনি পাবেন আর কি। আর আরদে মুস্তাআরাটা এটা মালিক যতক্ষণ দিতে চায় তাকে, ঠিক আছে। কারণ আরদে মুস্তাজারা বিইওয়াজিন আর আরদে মুস্তাআরাটা বেলা ইওয়াজিন, ঠিক আছে। তো এই হচ্ছে ৪টা পার্থক্য এবং প্রত্যেকটার সংজ্ঞা, ঠিক আছে। পরীক্ষা অনেক সময় আসে উশরি জমিন কাকে বলে, খারাজি জমিন কাকে বলে, কোনটার কি সংজ্ঞা, এগুলো বিস্তারিত চাওয়া হয়, তখন এগুলো কিন্তু পরীক্ষায় আসলে লিখতে হবে। আচ্ছা এরপর দেখেন ওয়াফিস সাইমাতি লাবুদ্দা মিন কসদি ইসামাতিহা লিদ্দাররি ওয়ান নাসলি আকসারুল হাউলি ফাইন কুসিদা বিহি তিজারতু ফাফিহা জাকাত। আচ্ছা দেখেন বলতেছে ওয়াফিস সাইমাতি লাবুদ্দা মিন কসদি ইসামাতিহা লিদ্দাররি ওয়ান নাসলি, সায়েমা জানোয়ার যেগুলো জাকাত ওয়াজিব হওয়ার জন্য বলতেছে লাবুদ্দা মিন কসদি ইসামাতিহা লিদ্দাররি ওয়ান নাসলি, সারা বছর কিংবা বছরের অধিকাংশ সময় দুধ অথবা বংশ বিস্তারের জন্য সায়েমা বানানোর নিয়ত করা জরুরি। মানে এখানে নিয়ত করতে হবে যে এটা হচ্ছে সায়েমা জানোয়ার, ঠিক আছে, সায়েমা প্রাণী, এরকম নিয়ত করতে হবে। নিয়ত না করলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? নিয়ত না করলে এটা বৈধ হবে না।
লাবুদ্দা মিন কসদি ইসামাতিহা লিদ্দারিল। দারুন মানে হচ্ছে আপনার, নাসলুন মানে বংশ বিস্তার করা, দারুন মানে হচ্ছে যে আপনার আহ, দুধ, বছরের অধিকাংশ সময় আপনার দুধ পান করা, ঠিক আছে। তো এরকম নিয়ত করা লাগবে, ঠিক আছে। মানে এমন বলা হয় যার খাবারের দায়িত্ব বছরের অধিকাংশ সময় মালিকের উপর বর্তায় না, বরং ওই প্রাণীটা নিজে নিজেই কোনো চারণ ভূমিতে বিচরণ করে কিংবা পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করে নিজের জীবিকা নিজেই আপনার বুঝে নিতে পারে, ঠিক আছে। এটাকে বলা হয় সায়ামা জানোয়ার, বুঝতে পারছেন। যেমন ধরেন কিছু প্রাণী থাকে, হ্যাঁ, আপনার পাহাড়ে থাকে কিছু গরু থাকে, পাহাড়ি গরু, ঠিক আছে, বা কিছু ছাগল, পাহাড়ি ছাগল, বন্য মহিষ থাকে, এগুলো এগুলো দেখা গেছে আপনার আহ, বছরের অধিকাংশ সময় তারা নিজেরা খাবার নিজেরা ব্যবস্থা করতে পারে, ঠিক আছে। উন্মুক্ত চারণভূমির ঘাস খেয়ে তারা বেঁচে থাকে, ঠিক আছে। তো এটা যদি আপনার জাকাত আবশ্যক করতে, তাহলে অবশ্যই এর মধ্যে আপনার বংশ বিস্তার করা এবং আহ, দুধ দেওয়া এরকম নিয়ত করতে হবে আর কি, ঠিক আছে। ফাইন কুসিদা বিহি তিজারতু ফাফিহা জাকাতুত তিজারা, বলতেছে যদি এই সমস্ত পশুর মধ্যে ব্যবসার নিয়ত শুরু করে, তাহলে বলতেছে এতে জাকাতুত তিজারহ, তেজারতের জাকাত আবশ্যক হবে। ব্যবসার মালের যে জাকাত আবশ্যক হয় এখানেও সেই জাকাত আবশ্যক হয়। ইন করণতি শিরা, যদি ব্যবসার নিয়তে প্রাণী খরিদের সাথে মিলিত হয়, অর্থাৎ নিয়ত করা যখন এগুলা ক্রয় করবে তখন যেন নিয়তটা মিলিত হয়, নিয়ত মিলিত হলে তখন এই হুকুম। ওয়াইন কুসদা বিহিল হামলু ওয়ার রুকুবু, বলতেছে আর যদি বুঝা বহন করার ওয়ার রুকুবু এবং হচ্ছে এগুলোতে আরোহণ করার নিয়ত করে, আউিল আকলু অথবা সেগুলো আপনার খাবারের নিয়ত করে, তাহলে কিন্তু জাকাত কি হবে না, আবশ্যক হবে না। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে সায়েমা জানোয়ার এবং হচ্ছে যেটা হচ্ছে আহলিয়া, মানে আল আনাম আহলিয়া, যেগুলো হচ্ছে আপনার গৃহপালিত জানোয়ার, আহ, এগুলোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন ধরেন আম, আহ, গৃহপালিত পশুর মধ্যে উট, গরু, মহিষ, ঠিক আছে, অর্থাৎ যেগুলো মানুষ পালন করে সেগুলোকে বলা হয় গৃহপালিত পশু আর কি, বা নামে আহলিয়া, ঠিক আছে। আর সায়েমা জানোয়ার বলা হয় যেগুলো হচ্ছে যে বছরের অধিকাংশ সময় মাঠে ঘাটে চড়ে বেড়ায় আর কি, হ্যাঁ, তারা সেখানেই খায় সব সময়, আপনার তারা মানুষের খোঁজ খবর নেওয়া লাগে না, ঠিক আছে। তাহলে যেগুলো ছায়ামা প্রাণী আছে এগুলো মানুষের মালিকানাধীন হইতে পারে। যদি সারা বছর মাঠে চড়ে খায় তাহলে এগুলো মানুষের মালিকানাধীন হয়েও ছায়ামা হইতে পারে, ঠিক আছে। আর যদি মনে করেন যে ধরেন কথার কথা আপনার 50টা ছাগল আছে, ঠিক আছে, এগুলো সারা বছর মাঠেই চড়ে খায়, আপনার তেমন দেখাশোনা করা লাগে না, সব সময় মাঠ থেকে তারা খাইতে পারে, আপনারও তো এরকম দেখাশোনা করা লাগে না। যদি এরকম হয় তাহলে এগুলো হচ্ছে ছায়ামা প্রাণী আর কি, ছায়ামা জানোয়ার, ছায়ামা ছাগল। আর যদি মনে করেন যে না আপনার খাবার টাবার ব্যবস্থা করে দিতে হয়, আপনার কিনে দিতে হয়, ঠিক আছে, তাইলে এগুলো হচ্ছে গৃহপালিত, এগুলো সায়ামা নয়, ঠিক আছে। তাহলে বলা যায় কুল্লু সাইমাতিন মিনাল আনামিল আহলিয়াতি ওয়ালাইসা কুল্লুল আনামিল আহলিয়াতি সাইমাতুন, মানে প্রত্যেক সায়ামা পশুই গৃহপালিত পশু হয়, কিন্তু প্রত্যেক গৃহপালিত পশু কি নয়, সায়ামা নয়। মানে সায়ামা পশু এটা গৃহপালিত হতে পারে, আবার নাও হতে পারে, কারণ যেগুলো বন্য পশু এগুলো তো গৃহপালিত হয় না অনেক সময়। কিন্তু প্রত্যেক গৃহপালিত পশু সায়ামা নয়, ঠিক আছে, কিন্তু প্রত্যেক সায়ামা প্রাণী আবার গৃহপালিত, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এরপর দেখেন, আচ্ছা দেখেন নিয়তের লাইনটা পরে শেষ করে দিচ্ছি। ও আম্মান নিয়তু ফিস সাওমি ফাশারতু সিহহাতিহি লিকুল্লি ইয়াউমিন, রোজার মধ্যে নিয়তের বিষয়টা হচ্ছে ফাশারতু সিহহাতিহি লিকুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিনের শুদ্ধতার জন্য নিয়ত করাটা জরুরি। ওয়ালাউ আল্লাকহা বিল মাশিআতি সাহহাত লিআন্নাহা, আম, আর যদি রোজার মধ্যে মাসিয়ত তথা ইনশাল্লাহর সাথে সম্পৃক্ত করে নিয়ত করে সাহহাত, তাহলেও শুদ্ধ হবে। লিআন্নাহা ইন্নামা তুবতিলুল আকওয়ালা, বলতেছে যে আহ, লিআন্নাহা, কেননা তা মানে এই যে ইনশাল্লাহটা, ইন্নামা তুবতিলুল আকওয়ালা, আকওয়ালকে নষ্ট করে দেয়, কৌলকে বাতিল করে দেয়,
ওয়ান নিয়তু লাইসাত মিনহা, কিন্তু নিয়ত তো কওলের অন্তর্ভুক্ত নয়, এই জন্য ইনশাল্লাহর সাথে নিয়ত করলে নিয়ত হয়ে যাবে। ওয়াল ফারজু ওয়াস সুন্নাতু ওয়ান নাফলু ফি আসলিহা সাওয়াউন, বলতেছে যে আপনার রোজার মধ্যে ফরজ, সুন্নত, নফল সব ধরনের নিয়ত বরাবর, ঠিক আছে, সব ধরনের নিয়তের হুকুম একরকম। তাহলে রোজার জন্য আপনার প্রত্যেক দিনের রোজার জন্য আলাদাভাবে নিয়ত করা লাগবে, ঠিক আছে। সওম কাকে বলা হয়? আল ইমসাকু মুতলাকান, মুতলাকভাবে বিরত থাকাকে বলা হয় আর সওম। আল ইমসাকু মুতলাকান, বিরত থাকা, মুতলাক বিরত থাকা। শরীয়তে সওম বলা হয় হুয়াল ইমসাকু নাহারন আন ইদখালি শাইইন আমদান আও খাতআন বাতনান আও মা লাহু হুকমুল বাতিনি ওয়া আন শাহওয়াতিল ফরজি বিনিয়াতিন মিন আহলিহি। হুয়াল ইমসাকু নাহারন, সারাদিন পানাহার থেকে বিরত থাকা, অর্থাৎ আন ইদখালি শাইইন আমদান আও খাতআন বাতনান আও মা লাহু হুকমুল বাতিন, বলতেছে কোনো বস্তু পেটে প্রবেশ করানো ইচ্ছাকৃতভাবে অথবা পেটের অধীনে যা আছে, ঠিক আছে, এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এই সমস্ত কাজ থেকে বিরত থাকাকে বলা হয় রোজা শরীয়তের পরিভাষায়। হুয়াল ইমসাকু নাহারুন আন ইদখালি শাইইন আমদান আও খাতআন বাতনান আও মা লাহু হুকমুল বাতিনি ওয়া আন শাহওয়াতিল ফরজি বিনিয়াতিন মিন আহলিহি, ঠিক। আচ্ছা, এরপর এখানে যে বলল যে যে ইনশাল্লাহ ওয়ালাউ আল্লাকুহা বিল মাশিআতি সাহহাত লিআন্নাহা ইন্নামা তুবতিলুল আকওয়াল, যে যদি রোজার নিয়তকে ইনশাল্লাহর সাথে তালিক করে তাহলে সহিহ আছে, কেননা ইনশাল্লাহ আকওয়ালকে বাতিল করে, নিয়তকে বাতিল করে না, নিয়ত তার অন্তর্ভুক্ত নয়। এই ব্যাখ্যাটার আগে আমাদের একটা মূলনীতি জানতে হবে। মূলনীতিটা হচ্ছে যে যেই সকল লেনদেন বা কারবার ব্যবসা বাণিজ্যের ভিত্তি হচ্ছে কথার উপর, সেই সকল কারবারের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে যদি ইনশাল্লাহ বলা হয় তাহলে পূর্বের সকল কথা বাতিল হয়ে যায়, অর্থাৎ সেই সমস্ত লেনদেন বাতিল হয়ে যায়। আর যে সকল লেনদেনের ভিত্তি কথার উপর নয়, সে সকল লেনদেনের মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনশাল্লাহ বলার দ্বারা সেই লেনদেন বাতিল হয় না। সুতরাং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ব্যক্তি রোজার নিয়তের সাথে ইনশাল্লাহর সম্পৃক্ত করে তাহলে এর দ্বারা রোজাটা বাতিল হবে না, বরং রোজা সহি হয়ে যাবে। যেমন ধরেন কথার কথা কোনো ব্যক্তি যদি এরকম নিয়ত করলো নাওয়াইতু আন আসুমা গদান ইনশাআল্লাহু তাআলা, যে আমি আগামীকালকে রোজার নিয়ত করলাম ইনশাল্লাহ, তাহলে এই যে ইনশাল্লাহ, ঠিক আছে, এই বাক্যটা ওইসব বিধানকে বাতিল করে দিবে যে সমস্ত বিধান হচ্ছে কথা সংশ্লিষ্ট। যেমন ধরেন তালাক, ঠিক আছে, তালাক, আজাদ করা, মান্যত করা, কসম করা, এইগুলো হচ্ছে কথা সংশ্লিষ্ট লেনদেন, কারবার। তো এই সমস্ত বিধানকে হচ্ছে যে ইনশাল্লাহ বাতিল করে দিবে, ঠিক আছে। কিন্তু যেই সমস্ত লেনদেন কথা সংশ্লিষ্ট না, ঠিক আছে, ওইগুলোকে বাতিল করবে না। যেমন ধরেন নিয়ত, নিয়ত তো কথা সংশ্লিষ্ট না, নিয়ত হচ্ছে অন্তরের বিষয়, এই জন্য নিয়তকে ইনশাল্লাহ বাতিল করতে পারে না। কিন্তু যদি আপনার কথা সংশ্লিষ্ট বিষয়, যেমন তালাক করা, আজাদ করা, কসম করা, যেমন ইনশাল্লাহ আমি আমার গোলামকে আজাদ করে দিব বা আজাদ করছি, এরকম হইলে আজাদ হবে না, ঠিক আছে, সেটাকে বাতিল করবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে ওয়া আম্মাল হজ্জু ফাহিয়া শর্তু সিহাতিহি আইজান, হজের জন্য নিয়ত লাগবে কিনা এখান থেকে ইনশাল্লাহ আগামী সবকে হবে, ঠিক আছে। কাওয়ায়েদে ফিকা হবে, কাওয়ায়েদে ফিকাটা একটু ধরবেন। যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে এখন করতে পারেন। যদি কোনো এবারত সম্পর্কে বা কোথাও কোনো অস্পষ্টতা থাকে জিজ্ঞাসা করতে পারেন, 2-4-5 মিনিটের মধ্যে উত্তর দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন নেই? সবাই মাশাল্লাহ সবকিছু পারেন। প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সংখ্যা, কোনো ইখতিলাফ, ঠিক আছে, কোনো তাহকিকাত।
কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর না হয় আমরা কাওয়াইদে ফিকা এখন শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কাওয়াইদুল ফিকা আমাদের নেসাব হচ্ছে প্রায় 200, এই পরীক্ষার আগে তো শেষ হবে না, আমাদের প্রায় 200 প্লাস কায়দা পড়তে হবে। আহ, ছিয়াত্তর। আজকে 76 নাম্বার কাজে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার ক্লাস শেষ, এখন হুজুর একটু করাইব পরে শেষ। হুম হুম। 11টা পর্যন্ত আজকে একটু আগে শেষ করে দেই, এমনি আইছেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও দর্শে বসার তৌফিক দান করছেন। জন্য আল্লাহ তাআলার কাছে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছিয়াত্তর নম্বর ফসল থেকে শুরু হবে, মনোযোগ দিয়ে শুনি। তাহকুমুল মাকানি আসলুন ফিশ শারঈ। স্থানের উপর ভিত্তি করে হুকুম দেওয়া এটা শরীয়তের মূলনীতি।
স্থানের উপর ভিত্তি করে হুকুম দেওয়া এটা শরীয়তের মূলনীতি। যেমন কোন মুসলমান সেনাবাহিনী দারুল হরবে কোন লোককে দেখলে তাকে হত্যা করা তার জন্য বৈধ আছে। অর্থাৎ স্থানে যদি মনে করেন যুদ্ধের ময়দানে চলতেছে, এখন সাধারণ একজন মানুষ যে যুদ্ধের অন্তর্ভুক্ত না, যুদ্ধের জন্য আসে না, এমনি যাইতেছে, হঠাৎ কি করলো, তাকে গুলি করে ফেললো, তাকে মেরে ফেললো, তখন এটা কি না কোনো অবৈধ কিছু না, বৈধ হিসেবে কোনো সমস্যা হবে না। কেন? এই জায়গার মধ্যে যুদ্ধের ময়দান চলতেছে, এই যে মানে যারাই এদিক দিয়ে যেতেছে, স্থানটা এই জায়গা হওয়ার কারণে এই জায়গায় যেহেতু গোলাগুলি চলতেছে, এই জায়গায় যাওয়ার কারণে যুদ্ধ চলতেছে বিদায় সেনাবাহিনী গুলি করলে তার জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু যে জায়গায় স্বাভাবিক নিরাপত্তা জায়গা আছে, নিরাপদ জায়গা আছে, ওই জায়গায় যদি কি করে ফেলে, গুলি করে স্বাভাবিকভাবে, তখন তার উপর হুকুম আরোপ হবে, তখন সেই অন্যায় কাজ করবে। কিন্তু যে জায়গায় যুদ্ধ চলতেছে, আসলেই সেটা ইসলামের যুদ্ধ চলতেছে, কিন্তু একবারে ওই জায়গায় যদি গুলি করে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আবার যে জায়গায় নিরাপত্তার জায়গা, স্থানের ভিত্তিতে উপর ভিত্তি করেই হুকুম দেওয়া। নিরাপত্তা এই জায়গার মধ্যে সবাই নিরাপত্তার সাথে আছে, এই জায়গা যখন গুলি করবে, কোনো ধরনের অন্যায় কাজ করবে, তখন এটা কি হবে, হুকুম জারি হয়ে যাবে, তাই সে অন্যায় করছে। এরপরে তাজিবু মুওয়াফাকাতু শাহাদাতাইন লফজান ওয়া মা'নান। দুইজন ব্যক্তি সাক্ষী একমত, সাক্ষী হওয়া, এক হওয়া, সাক্ষী এক হওয়া, লফজের দিক থেকে হোক, অর্থের দিক থেকে, লফজ শব্দ এবং কি অর্থ, দুটোটার দিক থেকে এক হওয়া এটা জরুরি, আবশ্যক। অমুওয়াফাকাতু শাহাদাতি আদ-দাওয়া মানান। আর দুয়ের অধিক যদি হয়, দুয়ের অধিক হয়, তাহলে অর্থগত মিল থাকা কি আবশ্যক। মানে দুইয়ের অধিক যদি হয়, অনেকে সাক্ষী দিতেছে, তখন সাক্ষীর যে দাবিটা আছে, এই দাবিটা অর্থের দিক থেকে কি থাকতে হবে, এক হইতে হবে। মনে করেন একজনকে কি করছে, হত্যা করছে, এত সহজ হিসাব। একজনকে হত্যা করছে, হত্যা করার পর দেখছে অনেকজনে, মনে করেন দুইজনে দেখছে, দুইজনের সাক্ষী কেমনে কেমনে দেখতে হবে, এরকম মিল থাকতে হবে। আর বর্ণনা সব দিক থেকে মিল থাকা লাগবে। কিন্তু যদি আবার কি হয়, একাধিক অনেকজন দেখছে, তখন এই যে সাক্ষীগুলো দিলে সবার তো আর ভাষা একরকম না, সবার একরকম হবে। কিন্তু মূল কথা হলো যে তাকে তারা কি করছে, এই হিসাবে হত্যা করছে, তখন হুবহু লফজ মিল থাকা জরুরি না, বাকি অর্থের দিক থেকে মিল থাকা জরুরি যদি একাধিক হয়। এরপরে تخصيص الشيء بالذكر يدل على نفي الحكم عما عداه في متفاههم الناس وعرفهم لا في خطابات الشارع। কি বলছেন, في متفاهم الناس, মানুষের পরিভাষা, মানুষের পরিভাষার ক্ষেত্রে, وعرفهم এবং সমাজের প্রচলনের ক্ষেত্রে। ওস্তাদ জি, জি 78 নম্বর কায়দা বাকি রয়ে গেছে। জি 78 নম্বরই চলতেছে। জি তাহলে تخصيص الشيء بالذكر يدل على نفي الحكم عما عداه
ফি মুতাফাহিহিম الناس وعرفهم لا في خطابات الشارع ফি মুতাফাহিহিম الناس অর্থ হলো মানুষের পরিভাষার ক্ষেত্রে, ওয়াউরফিহিম এবং সমাজের প্রচলনের ক্ষেত্রে। হ্যাঁ, এবারে তাখসিসুশ শাইই বিযিকরি, বিশেষভাবে কোনো কিছু উল্লেখ করা, বিশেষভাবে কোনো কিছু উল্লেখ করা। ইয়াদুল্লু আলা নাফিল হুকমি আম্মা আদাহু, তখন অন্য কোনো বস্তুর কি অন্তর্ভুক্ত হুকুমের ক্ষেত্রে অন্য কোনো বস্তুর হুকুম মানে হুকুম নফি হওয়ার উপরে কি দালালত করে আম্মা আদাহু, যা তারা দাবি করছে এর উপরে, এর ছাড়া। অর্থাৎ কিন্তু লা ফি খিতাবাতি শারিঈ, শরীয়তের শরীয়তের বিধানের সম্বোধন এগুলোর ক্ষেত্রে ভিন্ন। যেমন মনে করেন এটা মূলত কি, যে মফহুমে মুখালেফ যেটা বলি, এটার উপরে মূলত মূল ভিত্তিটা। যেমন মনে করেন কেউ সামাজিক ভাবে একটা লেনদেন করছে, সামাজিক লেনদেনের ক্ষেত্রে মানুষের উরুফের মধ্যে এটা হলো কি মফহুমে মুখালিফ, এটা হলো বৈধ। যেমন কেউ বলছে যে আমার কাছে 100 টাকার বেশি কি, সে আমার কাছে 100 টাকার বেশি পায় না, তখন এর বিপরীত কি আসে, এর বিপরীত আসে যে আমার কাছে কি মফহুমে মুখালিফ, এর বিপরীত আসে যে আমার কাছে 100 টাকাই পায়, কি আমার কাছে 100 টাকাই পায় এটা। আর হম এটাই বলছি যে এটা মূলত মফহুমে মুখালেফের উপরে এই মাসলাটা, এই যে কায়দাটা তাখসিসুশ শাইই বিযিকরি, কোন জিনিসকে বিশেষভাবে উল্লেখ করা, এটাকে তো হুকুম নফি হওয়ার উপর দলালত করে আম্মা আদাউ, যেটা উল্লেখ করছে এটা ছাড়া বাকিগুলোর উপরে নফি হওয়ার উপর দলালত করে। মানুষ কি কিসের ক্ষেত্রে, মানুষের মধ্যে যে প্রচলন আছে এই প্রচলনের ক্ষেত্রে অথবা ওরূপের মধ্যে সেটা যে দাবি করবে এটার উপরে। এটা মূলত এই যে মফহুমে মুখালাফ যেটা যেটা বুঝাইলাম, যে কেউ 100 টাকা পায়, আমার থেকে 100 টাকার বেশি পায় না, তখন 100 টাকার বেশি পায় না মানে তাহলে 100 টাকা এর বিপরীত কি বোঝা যায়, এর বিপরীত বোঝা যায় যে 100 টাকাই পায়, এরকম একটু বুঝতে হবে। এরপরে ধরেন 78, 69, 79, 79। হ্যাঁ, তাখসিসুল আম্মি বিন্নিয়াতি বিল আইমানি মাকবুলুন দিয়ানাতান লা কাদাআন, কসমের ক্ষেত্রে ব্যাপক নিয়ত কি, যে হ্যাঁ, ব্যাপক কোনো বিষয়কে নিয়তের মাধ্যমে সীমা কি করা, সীমাবদ্ধ করা, এটা এটা গ্রহণযোগ্য। দিয়ানাতান দুনিয়াবি ক্ষেত্রে, লা কাদাআন কিন্তু আখেরাতের ক্ষেত্রে দিয়ানাতান মানে কি আখেরাতের কোনো মানে বাইনাকা ওয়া বাইনাল্লাহ এটাই। আর কদাআন মানে দুনিয়াবি কোনো আইন, কোনো ফয়সালা কোনো কিছু দিক থেকে হোক, মানে এই যে কদাআন বলে হয় না, দিয়ানাতান লা কদাআন, মানে দিয়ানা এগুলো তার মাঝে আল্লাহর মাঝে হিসাব বুঝা, আখিরাতের হিসাবটা বুঝা। আর কদাআন মানে দুনিয়াবি কোনো ফয়সালা করা। এই বলছেন কসমের ক্ষেত্রে ব্যাপক কোনো বিষয়কে নিয়তের সাথে খাস করা, কি নিয়তের সাথে সীমাবদ্ধ করা, এটা দি দিয়ানাতান অর্থাৎ আখিরাতের ক্ষেত্রে কি হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে লা কাদাআন, কিন্তু আইনের দিক থেকে কি হবে না, কোনো গ্রহণযোগ্য হবে না। যেমন মনে করেন কেউ কেউ কসম খাইছে, স্বাভাবিকভাবে কসম খাইছে যে আমি খাবো না, এই যে কসমটা খাইছে, কসমটা খাওয়ার পরে এখন স্বাভাবিকভাবে যদি দিয়ানাত মানে কি আখিরাতের ক্ষেত্রে হিসাব হইলো যে ঠিক আছে তার নিয়ত, নিয়ত যে কি সে নিয়ত করছে কি
আমি অমুক শহরের খাবার খাবো না। এই নিয়ে তার এর কি হবে, দুনিয়াবি ক্ষেত্রে তারটা গ্রহণ করা হবে, কিন্তু আখেরাতটা কিন্তু আখেরাতেরটা গ্রহণ করা হবে, দুনিয়াটা গ্রহণ করা হবে না। তার মনের উপর যেটা আছে সেটা সে আল্লাহ বাইনা গা বাইনা আল্লাহর উপর, কিন্তু বাহ্যিক ভাবে যে ফয়সালা, প্রথমের মাধ্যমে বাহ্যিক ভাবে যে ফয়সালাটা হবে, এটা হলো তার মুখে যেটা বলছে এটার উপর ভিত্তি করেই ফয়সালা হবে। কিন্তু যদি নিয়ত ব্যতিক্রম থাকে, তার কসমের ক্ষেত্রে নিয়ত ব্যতিক্রম থাকলে তখন সেটা সে আল্লাহর কাছে ফয়সালা করে নিবে। তো মানে আল্লাহর কাছে মৃত্যুর পরে অথবা যেন মানে আল্লাহর কাছ থেকে তার ফয়সালা হলো ভিন্ন হবে, নিয়ত ভিন্ন থাকার কারণে। কিন্তু উপরে যেটা মুখ দিয়ে বলছে এটাই হবে ফয়সালা, দুনিয়াবি ফয়সালা। এবার আত-তাখলিয়াতু তাসলিমুন, মানে কি তাকলিয়া মানে খালি করে দেওয়া, এটা কি স্থানান্তর মানে তাকে হস্তান্তর করার মতো, কোনো জিনিস দখল মুক্ত করে দেওয়া, খালি করে দেওয়া, এটাকে অন্যকে দিয়ে দেওয়ার মতোই। যেমন মনে করেছেন কোনো ব্যক্তি জমি বিক্রি করছে, জমি বিক্রি করার পরে ওই জমির যিনি ক্রেতাকে, ক্রেতার মালামাল অন্য অন্য কিছু কি করছে, হ্যাঁ, অন্য কিছু ক্রেতা বিনা বাধায় সেখানে রাখতে পারতেছে। তখন এদের কি হচ্ছে, যেহেতু এটা খালি করে দিছে, যেহেতু এটা দখল মুক্ত করে দিছে, তখন কি হয়েছে, ক্রেতার জন্য কেমন যেন ক্রেতারের স্থানান্তর করে দিচ্ছে এরকম। মানে কোনো কিছু দখল মুক্ত করে দেওয়া, এটা হলো স্থানান্তরের হুকুমে, মানে তাকে দিয়ে দেওয়ার হুকুমে। আত-তারজিহু লা ইয়াকুনু বিকাসরাতিল আদাদ, সংখ্যাধিক্যের উপর ভিত্তি করে প্রাধান্য দেওয়া যাবে না, প্রাধান্যতা পাবে না সংখ্যাধিক্যের ভিত্তিতে, বরং কিসের উপর প্রাধান্য পাবে, শক্তিশালী যে দলিলের উপর ভিত্তি করে। যেমন যেমন কোরআনে আছে, আকলে ওয়ালের কি বলে না, ওয়ালাকিন্না তারান্নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ কি জানে না। এখানে মধ্যে অধিকাংশ মানুষ, কাসরতের উপর ভিত্তি করে ফয়সালা হবে না। অনেক ক্ষেত্রে বিশেষ করে শরীয়তের মাসলা বিভিন্ন ক্ষেত্রে কাসরতের উপর ভিত্তি করে কি হবে না, ফয়সালা হবে না, বরং যে শক্তিশালী দলিল যেটার উপর আছে, কম হোক কিন্তু শক্তিশালী যেটা দলিল, এটার উপর ভিত্তি করে কি ফয়সালা হবে। এটাই বলছে সংখ্যা অধিকের কারণে তার প্রাধান্য দেওয়া যাবে না। এরপরে হলো 17 হলো 81, তারকুল ইহসানি লা ইয়াকুনু ইসাআতান, তারকুল ইহসান লা ইয়াকুনু ইসাআতান, অনুগ্রহ ছেড়ে দেওয়া মানে অনুগ্রহ না করা, এটা কোনো মন্দ হবে না, অর্থাৎ কোনো ত্রুটি হবে না, মন্দ হবে না। মনে করেন মন্দ হবে না বলতে শরীয়ত আপনাকে আটকাবে না। কেউ দেখতেছেন রাস্তার পাশে অসহায়ের মতো বসে আছে, তারপর যে ইহসান করা দরকার ছিল, যে তাকে নিয়ে বাড়িঘর তাকে নিয়ে বাসায় পৌঁছে দেওয়া, এটা হলো ইহসান। এখন আপনি কোনো কারণে আপনি কি করলেন না, তারপর এই ইহসানটা করলেন না, ঠিক আছে, রাস্তার পাশে পড়ে আছে, আপনি কি করলেন, তাকে বাসা পর্যন্ত পৌঁছাইলেন না। তখন এই যে এহসানটা যে আপনি করলেন না, এটা আপনার দায়িত্ব না বাকি, এটা যদি আপনি যদি ব্যক্তিগতভাবে মনুষ্যত্ব হিসাবে করেন তাহলে ভিন্ন সালাম দিলে এটা এহসান। কারণ কোনো কারণে এহসান করলেন না, তখন এটা কি হবে না, আপনি কি হবে না, কোনো ত্রুটিও করা হবে না, কেউ করতে পারবে না, ত্রুটির জিনিস ধরা যাবে না। তার কারণে আপনি গুণাগারও হবেন না। হ্যাঁ, এতটুকুই যে আপনি মানুষ হিসাবে যে তার একটা উপকার করার দরকার ছিল কিন্তু উপকারটা করলেন না, এটা তো আপনি ঠিক করেন নাই, এরকম, কিন্তু গুণাগার হবেন না। এরপরে 83, التصرف على الرعية منوط بالمصلحة، মানে التصرف على الرعية প্রজাদের জন্য কোনো কিছু করা, প্রজাদের জন্য কোনো কিছু করা, এটা কল্যাণের সাথে সীমাবদ্ধ, মানুষ মানে সীমাবদ্ধ হওয়া, বেষ্টন করা, এটা কল্যাণের সাথে সীমাবদ্ধ হওয়া।
যেমন হুম, দেখ, التصرف على الرعية منوط بالمصلحة প্রজাদের জন্য কোনো কিছু করা এরা কল্যাণের মধ্যেই সীমাবদ্ধ। এটাও তো স্পষ্টই যে আমাদের দেশে কোনো ভাষে যদি কোনো এই যে আইনগত কিছু করে প্রজাদের জন্য কল্যাণের দিকে লক্ষ্য করে কোনো আইন করছে, এটা তো স্বাভাবিকভাবে কল্যাণের সাথে সীমাবদ্ধ। এখন তো আমাদের দেশে তো কিছু আইন আছে যেগুলো ইয়ার সাথে এই নিজেদের স্বার্থের সাথে সম্পৃক্ত না, যেগুলো দেশের স্বার্থে প্রজাদের জন্য করা হয় যে আইনগুলো, এই আইনগুলো আসলে কল্যাণগত, যে রাষ্ট্রের সাথে জনগণের স্বার্থে যে আইনগুলো আছে এগুলো করা হয়, ওগুলো হলো কি কল্যাণের শীর্ষ সীমাবদ্ধ। এটা তো ব্যাপক জ্ঞান, সবই বুঝি আমরা, যেটাই দেখি এটাই উদাহরণ। কিন্তু আমাদের নিজের বাদশা যারা এমপি মন্ত্রী আছেন, তারা নিজেদের স্বার্থের সাথে হইলে আইন মানে, স্বার্থের সাথে না হলে আইন মানে না, আইন গ্রহণ করতে চায় না, কিন্তু আইন তবে। যাই হোক, এখন যদি প্রজাদের জন্য কোনো আইন করে কোনো কাজ করে বাদশা, তখন এটা কি হবে, কোনো কল্যাণের সাথে সম্পৃক্ত হবে। এরপরে ধরেন التصريح بموجب العقد كالتصريح بلفظ العقد। আকদুর মানে কি চুক্তি করা, লেনদেনের চুক্তি করা। তাহলে লেনদেনের চুক্তি আবশ্যক করে এমন কিছু বর্ণনা করা, আত্তাসরিহু বর্ণনাকে স্পষ্ট আকারে বর্ণনা করা, বিমৌজিবিল আকদি লেনদেনকে কি করে, তো চুক্তিকে আবশ্যক করে। এটা কাত্তাসরিহি বিলফজিল আকদি, আকদুন শব্দ উচ্চারণ করার, শব্দের মাধ্যমে বর্ণনা করার মতো। যেমন মনে করেন কেউ বলছে কি, তো দোকানে গিয়ে 10 টাকা দিয়ে একটা কলম নিয়ে আসলো, দোকানে গিয়া 10 টাকা দিয়ে কলম নিয়ে আসছে, যদিও ক্রেতা বিক্রেতার মাঝে কি হয় না, কোনো কথা হয় নাই, কিন্তু কি আগদ চুক্তি হয়েছে যে 10 টাকার বিনিময়ে তাকে একটা কলম দিবে, কিন্তু কোনো উল্লেখ হয় না, তারপরে কি হবে, আগদটা সই হবে। এটাই বলছে হ্যাঁ, যে লেনদেন আবশ্যক করে এমন কিছু কাজকে, এমন কিছুই বর্ণনা করা অথবা এমন কিছু স্পষ্ট করা যেটা কি লেনদেন মানে আগদের শব্দের মাধ্যমে স্পষ্ট করার নেই। যেমন করবো আমাকে কলম দেন 10 টাকার মাধ্যমে, এইভাবে বলা থেকে 10 টাকার বিনিময়ে আমাকে একটা কলম দেন, এইভাবে বলা থেকে সে কি করলো, একটা কলম নিল, বাক্স ডিব্বা থেকে একটা কলম নিল, নিয়ে 10 টাকা দিয়ে দিল। এই যে চুপ হয়ে লেনদেনটা করলো, এই লেনদেনটা কেমন যেন কি শব্দ বলে, যেমন আমার এই কলমটা দেন 10 টাকার বিনিময়ে, এটার মতোই, বলার মতোই। এরপরে হম এবারে আত-তা'রিফু বিল ইসমি কাত-তা'রিফি বিল ইশারা। হ্যাঁ, যে কোন নামের মাধ্যমে পরিচয় বর্ণনা করা ইশারার মাধ্যমে পরিচয় বর্ণনা করার মতো। যেমন বলতেছে যে উনি কি আল্লামা অলিপুরি সাহেব হাফিজাহুল্লাহ, কি বলছে, অলিপুরি সাহেব হাফিজাহুল্লাহ। আবার বলতেছে কোন ইশারার মাধ্যমে সে চিনে, আবার কি করতেছে, সেই ইশারার মাধ্যমে বলতে পরিচয় দিতেছে এই যে অলিপুরি সাহেব, এই ইশারার মাধ্যমে বলতেছেন যে মাওলানা অলিপুরি সাহেব। ঠিক আছে, এরকম এরকম ইশারার মাধ্যমে পরিচয় দেওয়া, নামের মাধ্যমে ইশারা, এরা ইশারার মাধ্যমে পরিচয় দেওয়ার মুহূর্ত, এটা কোনো সমস্যা নেই। এরপরে ধরেন আর দু একটা বলবো ইনশাআল্লাহ। তালিকুল আমলাকি বিল আখতারি বাতিলুন,
وتعليق زوالها بالأقدار جائز. আমলাক মানে মালিকানা জিনিস, হ্যাঁ, বিল আক্তার মানে বিল আক্তার মানে মানে সংশয়পূর্ণ মানে সংশয়পূর্ণ কোনো বিষয়, সংশয়পূর্ণ কোনো বিষয়ের সাথে মালিকানাকে সম্পৃক্ত করা এটা বাতিল। তালিকু জাওয়ালিহা বিল আক্তারি জায়েজুন, তবে মালিকানা দূর করে দেওয়া এটা কোনো সংশয় বিষয়ের সাথে সম্পৃক্ত করা এটা জায়েজ আছে। যেমন কেউ বলছে মালিকানার সাথে সম্পৃক্ত করতে গেলে সংশয় বিষয় এটা একটু কি বাতিল হয়ে যাবে সংশয় বিষয়। যেমন কেউ বলছে যদি তারা দুইজন এই ঘরে প্রবেশ করে তাহলে তোমার এই গোলামটি 100 দিরহামে বিক্রি করবে। যদি প্রবেশ করে, যদি প্রবেশ করে তাহলে তোমার গোলাম, এখানে মালিকানার সাথে সম্পৃক্ত করতেছে যে তোমার গোলামকে একজনের ব্যক্তির সাথে সম্পৃক্ত করে ফেলতেছে যে তোমার গোলামকে কি করব, যদি প্রবেশ করে, তাহলে একটা নিশ্চিত না, যদি প্রবেশ করে তাহলে তোমার এই গোলামটি 100 দিরহামে বিক্রি করবো। তাহলে এই কথাটা কি হবে না? হ্যাঁ, এই কথার কারণে ওই ব্যক্তির মালিকানা কি হবে, সাব্যস্ত হবে না। আবার বলতেছে এর বিপরীত, যে মালিকানা মুক্ত হওয়া, এই ক্ষেত্রে মালিকানা থেকে দূরীভূত হয় সংশয় বিষয়ের সাথে সম্পৃক্ত যায় না। যেমন মনে করেন কেউ তালাক দিয়েছে, তালাক দেওয়ার জন্য কি তখন মালিকানা দূর হয়ে যাবে। যে তালাক, 3 তালাকে সে মালিক বলতেছে তুমি যদি এই ঘরে প্রবেশ করো তাহলে তুমি তিন তালাক, তোমার 3 তালাক হয়ে যাবে। তুমি 1 2 3 তালাক তুমি যদি ঘরে প্রবেশ করো, তখন এর মালিকানা কি হয়ে গেলো, জায়েল হওয়া, তখন তার এটার জন্য কি আছে, কোনো সমস্যা নাই, গ্রহণযোগ্য হবে। আবার কেউ গোলাম আজাদ করছে, কি গোলাম আজাদ করছে, বলেছে তুমি যদি এই কাজটা করো করো তাহলে তোমার আজাদ করে দেব, তাহলে করছে, তো সেটা কার্যকর হবে। এটা কি তার মালিকানা জায়েল হওয়ার ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু মালিকানা হইতে গেলে তখন এটা একটু তার মালিকানাটা গ্রহণযোগ্য হবে না। এরপরে একই পরের মাসলা একই কথা, তালিকুল ইতলাকি বিশর্তি সহিহুন কাল ইতকি ওয়াত তালাকি। এদের বলতে স্বাভাবিক বিষয়কে কোনো শর্তের সাথে সম্পৃক্ত করা এটা সহি, ঠিক আছে। যেমন গোলাম আজাদ করা, তালাক দেওয়া, এই দুটোটা একই ধরতে গেলে উদাহরণের মতো কাছাকাছি উদাহরণ, দুটোটাই উদাহরণ রয়েছে কাছাকাছি একই, যে সাধারণ বিষয়ে কোনো শর্তের সাথে সম্পৃক্ত করা এটা সহি। যেমন গোলাম আজাদ করা এবং তালাক দেওয়া, এটা বলছো যে ঘরের মধ্যে যদি প্রবেশ করো অথবা তুমি যদি অমুকের সাথে সাক্ষাৎ করো তুমি আজাদ হয়ে যাবে, অথবা তুমি ওই কাজটা না করলে তুমি আজাদ, এরকম এরকম ওই জায়গায় যাও তার সাথে কথা বলো তো তুই তালাক। এই যে কোনো একটা সাধারণ একটা বিষয় দেয়, কোনো একটা শর্তের সাথে যদি করো তাহলে এটা একটা শর্তের সাথে মিলাই দিই। দেখ এতটুকু থাক, ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই যতটুকু বলা হলো ততটুকু একটু আস্তে আস্তে করে ইনশাল্লাহ, বাকি আরো আছে ইনশাল্লাহ চলতে থাকবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আসসালামু জি, ঠিক আছে, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ। আচ্ছা, যাই হোক, তো আজকে এ পর্যন্তই থাকুক। আমরা আজকে একটু আগেই শেষ করে দেই। হাজিরা ডাকা হবে। কত নাম্বার কায়দা পর্যন্ত হয়েছে? 88। কত নাম্বার কায়দা পর্যন্ত হয়েছে বলেন তো? 87 নাম্বার কায়দা পর্যন্ত হয়েছে? জি, আচ্ছা, ঠিক আছে। 87 নম্বর কায়দা।
আচ্ছা, হাজিরা টাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব। সাবেত আহমদ, লাব্বাইক মুশফিকুর রহমান, লাব্বাইক মুজাম্মিল হক, জালালউদ্দিন রুমি, লব্বাইক রাকিবুল ইসলাম, লব্বাইক শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, আসাদুল্লাহ, আসাদুল্লাহ নাই, মমিনুল ইসলাম, মমিনুল ইসলাম, রিয়াজুল ইসলাম, হুজুর আসাদুল্লাহ ছিলাম, ওঠে নাই হয়তো নামটি। তো লাভবাহিক দিবেন না আপনি? জি লাভবাহিক দিয়েছিলাম, আপনি বলছেন। শুনি নাই তো। আচ্ছা, মমিনুল ইসলাম নাই, রিয়াজুল ইসলাম আছে, 15 নাম্বার দাখেলা। সাইফুল ইসলাম, আসিফ হাসান, আল আমিন 21 নাম্বার দাখেলা। লাব্বাইক তাসলিম হুসাইন 25 দাখেলা। সাদিকুল ইসলাম, সাদিকুল ইসলাম, আরিফুল ইসলাম, হুসাইন আহমদ, হুসাইন আহমদ, মিজানুর রহমান 31, মিজানুর রহমান, আল আমিন 32, হাসানুর রহমান, লাব্বাইক শোয়েব আহমদ, মাহাদি হাসান আছে, লাব্বাইক শোয়েব আহমদ আছে, শোয়েব আহমদ। লাব্বাইক আচ্ছা, আব্দুল্লাহ নুমান 36 দাখেলা। আব্দুল্লাহ নুমান, আব্দুল্লাহ নুমান নাই। কারো গাইন পরে থাকলে বলতে পারেন, হাজিরা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ সোমবার দিন সবক হবে, আমরা সকলে সময়মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।